আজকে আমাদের হাতে প্রায় গত এক মাসের 5টা-6টা রিটার্ন পার্সেল আসছে। তো রিটার্নগুলো আমরা কেন রিটার্ন আসে এবং কিভাবে আমরা রিপ্লেস দিচ্ছি দেখেন। তো ব্যাটারিগুলো অনেক সময় কি হয়, যখন আমরা ডেলিভারি দিই তখন এই যে দেখেন একটু ফেটে গেছে, ওই জায়গায় পিনটা হয়তো ব্যাটারি আটা লাগানো ছিল, পিনটা লেগে গেছে, আবার ওই জায়গায় ধরেন একটা বা দুইটা ফুটো আছে। তো ব্যাটারি যদি এভাবে ছিদ্র ছিদ্র হয় বা ফুটো হয়ে যায় তখন ব্যাটারির পারফরমেন্স কমে যায়। ব্যাটারিগুলো সবই একদম নতুন, তাহলে ব্যাকআপ কম হবে কেন? সবার কাছেই ব্যাটারি, নতুন ব্যাটারি আমরা প্যাকেটিং করে দিই। তো যদি কুরিয়ারের কারণে এটা ফুটো হয় বা একটু হয়, তখন দেখা যায় ব্যাকআপটা কমে যায়। কিভাবে কমবে? যেমন এই একটা নতুন ব্যাটারি 6 থেকে 7 ঘন্টা ব্যাকআপ দেওয়ার কথা, যদি কোনো ফুটো হয় বা ছিদ্র হয় তখন দেখা যাবে 3 থেকে 4 ঘন্টা ব্যাকআপ দিচ্ছে। তো মনে হতে পারে আমার ব্যাটারি ভালো না বা আমি হয়তো খারাপ ব্যাটারি দিয়ে দিছি। ব্যাপারটা কিন্তু এরকম না। তো যেখানে যার উদ্দেশ্য দেখানো, এইটা আবার ঠিক আছে, এটা রিটার্ন আসছে, উনি ডিসপ্লে সহ নিবে, এজন্য ওইটা রিটার্ন আসছে। আরও কিছু রিটার্ন আসছে, ওইটাও এরকম প্রবলেম। তো এটা দেখানোর জন্য বললাম যে রিটার্ন আমরা কেন আসে, এই কুরিয়ার সার্ভিসের কারণেই রিটার্নগুলো আসে। এই যে দেখেন ব্যাটারি ছিদ্র হয়ে গেছে, চ্যাপ্টা হয়ে গেছে। তো বর্তমানে আমরা ওগুলাতে আলাদা প্রোটেকশন দেওয়া দিই যাতে ব্যাটারিতে ওই সকেটের পিনটা না লাগে। তাহলে আশা করি রিটার্নগুলো আর আসবে না। এখন রিটার্নের পরিমাণ অনেক কমে গেছে, যেমন গত এক মাসে মাত্র 2টা ব্যাটারিতে প্রবলেম হয়েছে এরকম, আর বাকিগুলো রিটার্ন আসছে, কাস্টমার রিসিভ করে নেই। তারপরে হচ্ছে এটাও কাস্টমার রিসিভ করে নেই, শুধু বক্স নিছিল। তারপরে এইটা হচ্ছে উনি ডিসপ্লে সহ নিতে চাইছিল, তো ওনারা ডিসপ্লে ছাড়া দিয়ে দিয়েছিলাম, উনি ডিসপ্লে সহ নিবে, পরে উনি রিটার্ন করে ডিসপ্লে সহ নিচ্ছে।